আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি কি বলবো আসলে, আমি নিজে ভাষা খুঁজে পাচ্ছি না, আমার মুখ থেকে কথা বের হচ্ছে না। আমি কেমন যেন হয়ে যাচ্ছে আসলে। আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, আমাদের বাংলার সূর্য সন্তান, বাংলার শ্রেষ্ঠ সন্তান, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এক বলিষ্ঠ কণ্ঠস্বর, আমাদের অনুপ্রেরণার বাতি, আমাদের হাদি ভাই কিছুক্ষণ আগে মারা গিয়েছেন। আল্লাহ তাকে শহীদ মৃত্যু নাসিব করুক। সে শহীদ হয়ে গিয়েছেন, আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করেছেন, আমিন। আসলে কি কি বলবো, আমি আমি কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না। আমি নিজের মুখে কিছু বুঝতে পারতেছি না আমি কি বলবো আসলে। আমি আধা ঘন্টা ৩৫ মিনিট আগে আমি আমার কিছু ফ্রেন্ড সার্কেলের সাথে কথা বলতেছিলাম এটা নিয়ে, যে হাদিবের অবস্থা তো ক্রিটিক্যাল, সে ফিরে আসলে তো নির্বাচনী প্রচারণা চালাইতে পারবে না, তার পক্ষে সম্ভব হবে না। তো দরকার হলে আমরা ৮ আসনে যে তার পক্ষে প্রচারণা চালাবো, তাকে সাহায্য করব, যেমনটা মহিউদ্দিন রনি চালাচ্ছে ওইরকম চালাবো আমরা। আমি আধা ঘন্টা আগে কথা বলতেছিলাম এই বিষয়ে। আমরা এখন কার প্রচারণা চালাবো এখন? কার প্রচারণা চালাবো আমরা? কার কথায় আবার অনুপ্রেরিত হব? মানে আমাকে বারবার অনেকে বলতেছিল যে হাদি ভাই অবস্থা বাঁচবে কিনা। আমি বারবার বলতেছিলাম ইনশাআল্লাহ আবার হাদি ভাই আসবে, ইনশাআল্লাহ আবার হাদি ভাই আসবে। আমরা আবার সে বলিষ্ঠ কণ্ঠস্বর শুনতে পাবো, আবার আমাদের সামনে দাঁড়ায় বক্তৃতা দিবে, আবার শাহবাগীদের বিরুদ্ধে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলবে। কে কে এখন বলবে আমাদের? আমি আমার সামনে অনেকেই অনেকবার ভাবে বলছে যে হাদি ভাই বাঁচবে না, হাদি ভাই বাঁচবে না। আমি না কারো কথা কোনো কানে নেই না, যে আর দূরও, ইনশাল্লাহ বাঁচবে, আল্লাহ আবার ইনশাল্লাহ ফিরে আনবেন। হাজারো মানুষের দোয়া আছে, আল্লাহ অবশ্যই তাকে, তার যেটা দোয়া ছিল যে আল্লাহ তাকে শহীদ করার, সে শহীদ হয়ে গিয়েছেন, আল্লাহ তাকে শহীদ করে দিয়েছেন। আমরা একজন সূর্য সন্তানকে হারালাম। বাংলাদেশে কখনো কোনো আইডল ছিল না, এই ৫২-৫৫ বছরে কোনো আইডল ছিল না বাংলাদেশের। যে দল ক্ষমতায় আসছে ওই দল একটা আইডল বানায় নিছে তাদের নেতাদেরকে। হাদি ছিল এমন একজন লোক যার নিজে, তার নিজে থেকে ইনকলাব মঞ্চ কখনো তাকে আইডল বলে নাই, সারা বাংলাদেশের মানুষ তাকে আইডল বানায় নিছেন। একটা সময় আসবে যখন আমাদের ছেলে মেয়ে বা আমরা, আমাদের ছেলে মেয়েরা বলবে আমি হাদির মতো একটা মানুষ হব, আমি একটা হাদি হতে চাই। সবাই দোয়া করবেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। এবং যারা এই কাজগুলোর সাথে জড়িত, আল্লাহ তাদের বিচার করুক। যেমনটা বিচার হয়েছে নমরুদের, যেমনটা বিচার হয়েছে ফ্রাউনের, যেমন শাস্তিগুলো পেয়েছে পিশাচ হাসিনা, তেমনি ভাবে আবার পিশাচ হাসিনা শাস্তি পাক, জড়িতরা শাস্তি পাক। এদেশে এক হাদি, হয়তোবা ওরা হয়তো ভাবছে যে এক হাদি মারা গেছে তার মানে সকল কিছু শেষ। আমরাও হাদি ইনশাআল্লাহ। বাংলাদেশে ভারতীয় আগ্রাসন চলবে না ইনশাআল্লাহ, কখনো হতে দেওয়া যাবে না ইনশাআল্লাহ। তার জন্য যদি আমাদেরও জীবন চায়, আমরাও জীবন দিতে ইনশাআল্লাহ প্রস্তুত। বাংলাদেশ, বাংলাদেশের রাজনীতি চলবে এখানে। বাংলাদেশে পাকিস্তানি আগ্রাসন চলবে না, ভারতীয় আগ্রাসন চলবে না, কারো দাদাগিরি ইনশাআল্লাহ এখানে চলবে না। বাংলাদেশ বাংলাদেশের মতো ইনশাআল্লাহ চলবে। তাতে যদি আমাদেরও জীবন চায়, ইনশাআল্লাহ আমরাও হাদি ভাইয়ের মতো জীবন দিতে প্রস্তুত, আমরাও শহীদ হতে ইনশাআল্লাহ প্রস্তুত।